বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বেলা 11টার দিকে পরিদর্শন শুরু করেন তিনি। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় যান তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস বলেন, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজেই আমার নতুন করে কিছু বলতে হবে না। এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো এটা বীভৎস দৃশ্য। যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গেই আছেন। তাদের মুখের থেকেই শুনলাম কি হয়েছে, এটার কোনো ব্যাখ্যা নেই। তিনি আরো বলেন, এরকম টর্চার সেলের সংস্করণ সারা বাংলাদেশ জুড়ে নাকি আছে। কেউ বলে 800, কেউ বলে 900। গত সরকার আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে, এটা তারই একটা নমুনা। আয়নাঘর যাতে কেউ ধ্বংস করতে না পারে, প্রমাণ হিসেবে রাখতে সিলগালার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মানুষের মনুষ্যত্ববোধ বলে যে কোনো জিনিস আছে, সেটার থেকে বহু দূরে গভীরে নিয়ে গেছে আয়নাঘরের এই বীভৎস দৃশ্য। নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে। যতটা শুনি অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদেরই দেশ, আমাদেরই জগৎ। অধ্যাপক ইউনূস আরো বলেন, বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো। তিনি বলেন, এখন শুনি বাংলাদেশ জুড়েই আরো 27 থেকে 28টি আয়নাঘর রয়েছে। আমার ধারণা ছিল শুধু এখানেই আছে। এগুলোর সংখ্যাও নিরূপণ করা যায় না। কতটা জানা আছে, কতটা অজানা।